আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেক চ্যানেল। আজকে অবশ্য আপনারা বুঝতে পারছেন যে কোন ধরনের টিউটোরিয়াল হবে। আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই ধরনের ফন্ট ব্যবহার করে এভাবে লেখাগুলো লিখতে পারেন। সো এজন্য আপনাকে অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখলে আপনি এই ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এইভাবে আপনি করতে পারবেন। সো এজন্য আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আমরা যাই। আমাদের ফোনে যে পিক্সেল ল্যাব অ্যাপসটা আছে এটাকে আমরা ওপেন করব, আর না থাকলে অবশ্যই এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে যে লেখাটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করে আমরা এই কর্নারে যে পেন আইকন দেখতে পাচ্ছি এইটার উপরে একটা ক্লিক করে দিব। তারপরে এইখান থেকে যে পেন অপশনটা দেখতে পাচ্ছি এইটার উপরে আরেকটা ক্লিক করব। এই লেখাটা কেটে আমরা এইখানে বাংলা কিছু লিখব। আপনি যে কোনো লেখা এখানে লিখতে পারেন, বাংলা মানে বাংলায় যা কিছু তাই লিখতে পারেন। আমি এখানে বেঈমান লিখলাম, এরপরে ওকে একটা ক্লিক করে দিব উপরে কর্নারে ওকে। এরপরে এইটাকে টেনে একটু জুম করব, মানে হালকা বড় করব। বড় করার পরে এইখানে যে নিচে অপশনগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে আমরা ফন্ট যে অপশনটা আছে সেই অপশনটাকে বেছে নিব। এইখানে এই যে ফন্ট নামে একটা অপশন আছে, এইটার উপর একটা ক্লিক করে আমি এইখান থেকে যে কোনো একটা ফন্ট বেছে নিব। আপনারা এইখানে পছন্দ মতো ফন্ট রেখে দিবেন, পরে এইখান থেকে বেছে নেবেন। দেখতেই পাচ্ছেন লেখাটা আগের চাইতে অনেক সুন্দর হয়েছে। এরপরে আমরা এটাকে কপি করব। নিচে যেহেতু আর একটা লেখা লিখব, লেখার জন্য এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা পেন আইকনে আবার যাব। পেন আইকনে যাওয়ার পরে এখান থেকে আমরা বেইমানটাকে কেটে দিব। কেটে এখানে মেয়ে লিখব। মেয়ে লেখার পরে এখানে ওকে করে দিব। সো দেখতেই পাচ্ছেন এটাকে একটু জুম করে হালকা বড় করে নিলাম। তারপরে আমরা এই নিচে যে মাঝখানে অপশনটা আছে আমরা এই অপশনে একটা ক্লিক করে ইম্পোর্টে যাব। অবশ্যই ইম্পোর্টে গিয়ে আমরা এখান থেকে কিছু পিএনজি অ্যাড করব। সো এই পিএনজিগুলো আপনারা পেয়ে যাবেন ক্রোমে গিয়ে সার্চ করলেই এই ধরনের পিএনজি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো এই পাশে ধরে আপনি এটাকে চাইলে চারদিকে ঘোরাতে পারেন এবং এই উপরে এই পাশটা ধরে আপনি চেপে ছোট করতে পারেন। এরপরে যেখানে আপনার খুশি সেখানে আপনি এটাকে সুন্দর করে বসাতে পারেন। সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর আবার আমরা ইম্পোর্টে চলে যাব। ইম্পোর্ট অপশন আছে এইটাতে যাব। যাওয়ার পরে আবার আমরা এই পিএনজিটাকে নিয়ে আসব। আসার পরে আমরা এখানে নিচে এই জায়গাটায় এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। হ্যাঁ, যেভাবে বসালে ভালো হবে সেইভাবে আমরা সুন্দর করে বসিয়ে দিব। বসানোর পরে আমরা আবারও ইম্পোর্টে যাব। গিয়ে এইখান থেকে আর একটা পিএনজি অ্যাড করব। অবশ্যই পিএনজিগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে ক্রোমে। সো এইখানে স্ক্রল করে আমরা এই জায়গায় যে কালার নামে একটা অপশন দেখতে পাচ্ছি নিচে, এইখানে কালারে ক্লিক করে আমরা এটার কালারটা হোয়াইট করব, সাদা। সো নিচে গেলে এখানে হোয়াইট অপশনে ক্লিক করলেই আমরা হোয়াইট পেয়ে যাব। এরপরে টিকে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা যেখানে বসাবো সেইখানে অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আবার আমরা ইম্পোর্টে যাব। নিচে এইখানে যে ইম্পোর্ট অপশনটা আছে আমরা ইম্পোর্টে গিয়ে এই পিএনজিটাকে নিয়ে আসব। এই ধরনের পিএনজি অবশ্য আপনি পেয়ে যাবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন। হ্যাঁ, যে ধরনের পিএনজি লাগবে সেটা সার্চ করবেন। এইটাকেও আমরা হোয়াইট করে নিব। এজন্য কালারে যাব, গিয়ে এইখান থেকে একটু হোয়াইট করে নেব। এরপরে টিকে দিয়ে দিব। সো এইটাকে আমি অ্যাডজাস্ট করে যেখানে বসালে ভালো হয় সেইখানে বসিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে যে জায়গাতে বসালে ভালো হবে সেই জায়গায় বসিয়ে দিবেন।
এরপরে আবার আমরা ইম্পোর্টে গিয়ে আবার এই পিএনজিটাকে নিয়ে আসলাম, এনে এখানে মাথার উপরে বসিয়ে দিলাম। আমি মাত্র আপনাদের দেখাচ্ছি। এরপরে এদিকে স্ক্রল করে এই স্ট্রোকে যাব, এরপরে এটাকে ইনেবল করে দিব, এইখান থেকে হালকা বাড়িয়ে দিব, হ্যাঁ এটাকে ব্ল্যাক করে হালকা বাড়িয়ে দিব। এরপরে টিকে দিয়ে দিব, টিকে দেওয়ার পরে এটাকে আমরা আবার একটা ইম্পোর্ট করব। সো এই অপশনটাকে ইম্পোর্ট করে, মানে এগুলা সব হচ্ছে পিএনজি, হ্যাঁ শুধু লেখাটা আপনি ফন্ট হিসাবে ব্যবহার করে, আর অন্যগুলা পিএনজি আপনার এইখানে আনতে হবে। সো পিএনজিটা এখানে সুন্দর করে আপনি বসাবেন। বসানোর পরে এখানে আমরা এই পাশে অপশনটা এসে এটার উপরে ক্লিক করলে আমরা এটা পিএনজি আকারে সেভ করতে পারবো। এবং এই বর্তমানে যে লেখাটা আছে বা যে পিকচারটা দেখতে পাচ্ছি, এটা আমরা এই সেভ অ্যাজে দিয়ে সেভ করে নেব। উপরে কর্নারে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। আমরা চাইলে এই পিকচারটা এখন যে কোনো, মানে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কোনো পিকচার দিয়ে এই লেখাটা বসাতে পারি। এজন্য আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা বসাবেন। আমরা চলে আসলাম আবার হচ্ছে পিকচার ল্যাবে, যে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিই। সো এই প্লাস আইকনে একটা ক্লিক করব, উপরে কর্নারে ক্লিক করার পরে ফর্ম গ্যালারিতে যাব। যাওয়ার পরে এখান থেকে আপনি যে ব্যাকগ্রাউন্ডে পিকচার দিবেন এই লেখাটার, সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করবেন। অবশ্যই এগুলো আপনি ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে আপনি আবার এটাকে সেট করে সুন্দর করে আবার প্লাস আইকনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে যাবেন। আপনি যেহেতু আগে পিএনজিটা সেভ করছেন, সেটা পিকচার ল্যাবে পেয়ে যাবেন এবং এইখান থেকে এই পিএনজিটাকে এই জায়গায় অ্যাড করবেন। অবশ্য এখন দেখতেই পাচ্ছেন যে সুন্দর মতো হয়ে গেছে, এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে অবশ্য আপনি এই মাঝের অপশনে ক্লিক করে এইখান থেকে পেয়ে যাবেন হচ্ছে 3D রোটেট যে অপশনটা আছে, 3D রোটেট আমরা এই অপশনে যাব। যাওয়ার পরে এটাকে আমরা নিচে ওয়াই অ্যাক্সিস এটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দিব। এরপরে আমরা উপরে কর্নারে টিকে দিয়ে দিব। তারপরে এই পাশে আছে 3D শেপ, আমরা 3D শেপে যাব। 3D শেপে গিয়ে এটাকে ইনেবল করে দিব। ইনেবল করার পরে আমরা নিচের দিকে যাব। নিচে এখানে ডেপথ 7 আছে, এটা থাক, আমরা আরও নিচে যাব। নিচে গিয়ে এটাকে ডার্কেন আমরা একদম সম্পূর্ণ করে দিব। সম্পূর্ণ করার পরে আমরা আরও নিচে যাব। নিচে গিয়ে একদম নিচে গিয়ে এইখানে যে লাইট দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নিব, হ্যাঁ সুন্দর করে বাড়িয়ে দিব। তারপরে নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আমরা বাড়িয়ে দিব। এরপর আমরা এই টিক বাটনে একটা ক্লিক করে দিব। তারপরে এদিকে আমরা স্ক্রল করে অবশ্য শ্যাডো একটা অপশন দেখতে পাবো, শ্যাডো, এটাকে ইনেবল করে দিব। ইনেবল করার পরে আমরা নিচে যাব। নিচে গিয়ে এটাকে আপনি বাড়াতে পারেন, কমাতে পারেন, হ্যাঁ। সো আমরা হালকা একটু বাড়িয়ে দিলাম, এরপরে টিকে দিয়ে দিলাম। সো আমাদের কাজটা হয়ে গেছে। এরপরে আমরা এই অপশনে ক্লিক করে এটাকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে সেভ করে নেব, সেভ টু গ্যালারি। সো এইভাবে আপনারা করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।